হ্যালো, আজকে হচ্ছে আমাদের ফোর্থ ক্লাস হচ্ছে এটা। আর আজকেই মোটামুটি আমরা কমপ্লিট করে ফেলবো টাইম ডিস্টেন্স স্পিডের অঙ্ক। আমরা চেষ্টা করেছি যতটা রিসেন্ট ইয়ারে যে প্রবলেমগুলো তোমার এসএসসিতে এসেছিল সেগুলো মোটামুটি দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি এগুলো করলে একটা অ্যাডভান্স আইডিয়া তো তৈরি হয়ে যাবে, যেগুলো দিয়ে তোমরা মোটামুটি যত রকমের অঙ্ক আছে, হয়তো কিছু নতুন টাইপের অঙ্ক দেখতে পেলেও দেখতে পারো, বাট যে আইডিয়াটা তৈরি হবে সেই আইডিয়াটা দিয়ে তুমি সেই নতুন প্রবলেমও হ্যান্ডেল করতে পারবে আশা করা যাচ্ছে। চলো তাহলে এই প্রবলেমটা একবার ট্রাই করে দেখা যাক কিভাবে কি বলছে। বলছে দেখো, এ এবং বি একই সময়ে এম পয়েন্ট ও এম পয়েন্ট থেকে যাত্রা শুরু করে এন পয়েন্টের দিকে। ঠিক আছে, এটা হচ্ছে আমার এম পয়েন্ট আছে, আর একটা পয়েন্ট আছে হচ্ছে আমার এন পয়েন্ট। এটা এ বি দুজনেই কিন্তু এখান থেকে যাত্রা শুরু করছে, এও যাচ্ছে এখান থেকে আর বিও তোমার যাচ্ছে হচ্ছে এখান থেকে। ওকে, এইবার বলছে বি এন পয়েন্টে পৌঁছে সাথে সাথে এম এর দিকে ফিরছে। মানে বি কি করছে, এম পয়েন্টে তো পৌঁছাচ্ছে বি, এটা ধরো বি, আবার সাথে সাথে হচ্ছে এম এর দিকে ফিরছে, মানে এরকম করে ফিরছে। এইবার বলছে তিনি একে ও পয়েন্টে দেখা করলো। তাহলে এ এই মুহূর্তে কত দূর গিয়েছে, ধরো এটা টোটাল ডিস্টেন্স, এইটা ধরো ও পয়েন্ট, মানে হচ্ছে এ তাহলে আমার কাছে অনলি পৌঁছেছে এতটা, যখন বি হচ্ছে আবার ব্যাক করে এতটা চলে এসছে। বি মানে এইভাবে গিয়ে আবার চলে এসছে এতটা। এ কিন্তু এই মুহূর্তে এখানটায় পৌঁছেছে। ওকে, এইটা হচ্ছে আমার কাছে ও পয়েন্টটা। আমাকে এবার জিজ্ঞাসা করেছে ও আর এন এর মধ্যে দূরত্ব কত। ও আর এন এর মধ্যে আমাদের কত দূরত্ব, কত, এটা হচ্ছে আমাকে জিজ্ঞাসা করেছে। আর আমাকে কি কি দেওয়া আছে, বি এর গতি দেওয়া আছে, এ এর গতি দেওয়া আছে। বি এর গতি কত, 65। এ এর গতি কত, এখানটা আমি উপরটায় বি লিখি তাহলে দেখতে সুবিধা হবে, তলারটাই এ লিখি। তাহলে এর গতি কত, এর গতি হচ্ছে তোমার 26। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। দেখো, আমরা হচ্ছে প্রথমে কি করব, গতি দুটোর জাস্ট রেশিওটা নিয়ে নাও, তাহলে আমরা কি ডিস্টেন্সের রেশিও পেয়ে যাব। কারণ আমার কাছে যেহেতু সেম টাইম লাগছে এখানটায় দুজনকে ও বিন্দুতে পৌঁছাতে, তাহলে 26 আর 65 যদি রেশিও নাও কত হচ্ছে, 13 দুগুণে 26, 5 তেরোই 65। তাহলে 2:5 হচ্ছে A:B এর তোমার হচ্ছে যেটা স্পিডের রেশিওটা তাহলে কত হচ্ছে, 2:5 হচ্ছে। তাহলে আমরা বলতে পারবো ডিস্টেন্সের রেশিওটা হোক আমার হবে 2:5, এটা বলা যাবে না। তাহলে ভাবো, ডিস্টেন্স এ যেহেতু তোমার 2 গিয়েছে, তাহলে এই ডিস্টেন্সটা তুমি ধরো 2, পুরোটা 2 ধরো। তাহলে বলো তো এইখান থেকে এই ডিস্টেন্সটা কত, এইটুকু ডিস্টেন্স কত হতে পারে। দেখো, এইটুকু ডিস্টেন্স কি হচ্ছে, এইটুকু ডিস্টেন্স হচ্ছে বি, তো এই 2টা যাচ্ছেই, তাহলে বাকি যে ডিস্টেন্সটা সে তখন কিন্তু বি হচ্ছে এইরকম গিয়ে আবার এইরকম ভাবে ফিরে আসতে পারছে। তাহলে এইটুকু টোটালটা হচ্ছে তোমার 5 - 2 ডিস্টেন্স, মানে 3। কিন্তু দেখো বি যাচ্ছে আবার এইখানটায় ফিরে আসছে, তাহলে বাই 2 করে দাও, তাহলে হয়ে যাচ্ছে ডিস্টেন্সটা হচ্ছে 1.5। তাহলে এইটুকু ডিস্টেন্স হয়ে যাচ্ছে আমার 1.5 না। হুম, তাহলে টোটাল ডিস্টেন্সটা কত হলো, টোটাল ডিস্টেন্সটা হয়ে গেল 2 + 1.5। 2 + 1.5 মানে 3.5 হয়ে গেল কিন্তু আমার টোটাল ডিস্টেন্স। ঠিক আছে, এই অবধি সবাই বুঝতে পেরেছো? হ্যালো, বাই টুটা কেন করছি, কারণ দেখো বি যখন এ 2 ডিস্টেন্স যাচ্ছে, তাহলে বি তো এই 2 ডিস্টেন্স প্রথমে কভার করে নিচ্ছেই। তারপরে যেটা বি বাকিটা কভার করছে সেটা কতটা, 3 ডিস্টেন্সটা। কিন্তু বাকিটাতে কি করছে, তোমার ও থেকে এন, তো বি তো ও থেকে এন তো যাচ্ছেই, আবার ব্যাক করে ওতে ফিরছে না। তাহলে এই পুরোটা মিলিয়ে কিন্তু 3, তাই তো। এইবার বুঝতে পেরেছো? আচ্ছা, ওকে ওকে। তাহলে আমার এখানটায় থেকে ডিস্টেন্সটা বেরিয়ে গেল এইটা, ডি। ডি হচ্ছে তোমার এইটা, টোটাল ডিস্টেন্স হচ্ছে এইটা বেরিয়ে গেছে। ঠিক আছে, এইবার বলো, আমাদের হচ্ছে এদের দুজন যেহেতু পরস্পরের হচ্ছে, দেখো কিভাবে হচ্ছে এদের, এরা কিন্তু প্রথমে তুমি একটু যদি ভেবে দেখো, এরা দুজন কিন্তু সেম দিকে যাচ্ছে, তাই নাকি?
ভালো করে একটু ভেবে বলো, এরা দুজন তো সেম দিকে যাচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ, প্রথমে তাহলে তো সেম দিকেই যাচ্ছিল। কে আবার নতুন কে জয়েন হতে চাইছে? তোমার দেখা যাক কোথায় গেল ওটা। দেব এসছে। ঠিক আছে, দেখো তাহলে এরা দুজন তাহলে কিভাবে করছে দেখো, একটু ভালো করে একটু বুঝে চেষ্টা করো, দেখো এখানটায়। হ্যালো দেব, দেব চলে এসছো? হ্যালো, হ্যালো, হ্যালো। ঠিক আছে, বাদ দাও তাহলে, শুনতে পাচ্ছে না মেরিও। আমার কাছে টোটাল ডিস্টেন্স কত দেওয়া আছে বলো? টোটাল ডিস্টেন্স দেওয়া আছে আমার 245 কিলোমিটার, টোটাল ডিস্টেন্স, এর ডিস্টেন্স আমাকে। তাহলে আমার এই যে 3.5 এর ইউনিট মানি হয়ে গেল আমার টোটাল ডিস্টেন্সটা। তাহলে আমাকে বের করতে হবে কত, আমাকে বের করতে হবে ওএন, ওএন এর মান কত 1.5। তাহলে 1.5 ইউনিট মানে কত হবে, টোটাল ডিস্টেন্স বাই 3.5 ইন্টু 1.5। তুমি পয়েন্ট পয়েন্ট দুটোকে কেটে দাও, তারপরে এটা জাস্ট তুমি হচ্ছে ক্যালকুলেট করো কত হচ্ছে দেখো। তোমার এখানটায় যদি 35 দিয়ে কত দিয়ে যেতে পারে, 35 তোমার তোমার কত হতে পারে 35 দিয়ে গেলে, আচ্ছা 5 দিয়ে গেল, 5 সাথে 35। হ্যালো, হ্যাঁ কি বলছো? সাথে 35 সাথে যাচ্ছে, আর 15 সাথে কত হয় 105। এই তো 35 সাথে 245, তাহলে 15 সাথে 105। তাহলে উত্তর কত হলো? উত্তর হলো বি। সবার কি 105 এসছে? হ্যালো, সবাই বুঝতে পেরেছো কি অঙ্কটা? আমি কিন্তু অনেকটা ধরে ধরে বোঝালাম ব্যাপারটা। ওকে, যদি তোমরা এই অঙ্কটা বুঝতে পারো তাহলে এটা কিন্তু এবার নিজে থেকে করো। আমাকে দেখো একই জিনিস দেওয়া আছে, আমার দেখো দুটোর মধ্যে ডিস্টেন্স দিয়ে দিয়েছে, টোটাল ডিস্টেন্স দেওয়া আছে আমার, দুটো পয়েন্ট এ আর বি দেওয়া আছে যেখান থেকে ট্রাভেল করছে দুজন। টোটাল ডিস্টেন্সটা বলে দিয়েছে 105। এবার স্পিডের হচ্ছে তোমার রেশিও দিয়ে দিয়েছে, আর হচ্ছে ওই ওই রকমই দেওয়া আছে। তাহলে যার বেশি স্পিড সে হচ্ছে তোমার এরকম করে ব্যাক করে সেখানটা একটা জায়গায় মিশছে, যখন যে যার কম স্পিড সে তখন এই মুহূর্তে এই জায়গায় পৌঁছাচ্ছে। ঠিক আছে, তাহলে বেশি স্পিড কার আছে, 25 কিলোমিটার পার আওয়ার, আর কম স্পিড কার আছে 10 কিলোমিটার। তাহলে এদের দুজনের রেশিওটা, তাহলে ডিস্টেন্সের রেশিওটা কি হচ্ছে, ডিস্টেন্সের রেশিও আবার হয়ে যাচ্ছে 5 দুগুণে 10, 5 5 25। মানে এইটা যদি তোমার 2 হয়, এইটা যদি আমার 2 হয়, এইটা কত হবে 3/2। কারণ 5 - 2 করো বাই 2 করো, তাহলে হচ্ছে 3/2, মানে তোমার হয়ে যাচ্ছে 1.5, 1.5 এইটা। আর আমার তাহলে টোটাল ডিস্টেন্স কত হচ্ছে, টোটাল ডিস্টেন্স হচ্ছে 2 + 1.5। এটাই কতর সাথে সমান বলেছে, এখানে বলছে যে 105-এর সাথে কিন্তু সমান বলেছে। কিন্তু এখানটা আমাকে কি জিজ্ঞাসা করেছে দেখো, এ আর সি এর মধ্যে দূরত্ব জিজ্ঞাসা করেছে, মানে এইটা এ থেকে সি, এইটা মানে 2 ইউনিটের ভ্যালু জিজ্ঞাসা করেছে। মানে হচ্ছে তোমার 3.5 এর ভ্যালু যদি তোমার 105 হয়, তাহলে 2 এর ভ্যালু কত, 2 এর ভ্যালু হবে 105/3.5 ইন্টু 2। পয়েন্টটা কেটে দাও, উপরে 2 10 গুণ করে দাও, এখানটায় দিয়ে করো, দেখো 3 দিয়ে যাচ্ছে এটা। তাহলে 3 দুগুণে 6, 6 × 10 = 60। উত্তর কিন্তু অপশন বি। সবাই বুঝতে পেরেছো অঙ্কটা? ওকে, তুমি স্ক্রিন দেখতে পাচ্ছ না?
বাকিদের কি কি স্ক্রিন? আচ্ছা, ওকে, আমি তাহলে ম্যাথস পড়ে পড়েই করছি, অসুবিধা নেই। এইবার বলেছে দেখো, একজন পুলিশ একজন চোরকে ধাওয়া করতে বলা হয়েছিল, একজন পুলিশকে একজন চোরকে ধাওয়া করতে বলা হয়েছিল। পুলিশ ধাওয়া শুরু করার আগে বুঝতে পারলো যে চোর তার থেকে 200 মিটার এগিয়ে রয়েছে এবং 16 কিলোমিটার/আওয়ার গতিতে দৌড়াচ্ছে। তাহলে চোর কতটা এগিয়ে রয়েছে? 200 মিটার। চোরের গতি কত দেওয়া আছে? 16 কিলোমিটার/আওয়ার। তাহলে চোর এইখানটায় যদি পুলিশ থাকে, এইখানটায় আছে তোমার হচ্ছে চোর। ঠিক আছে। এবার বলছে পুলিশ 20 কিলোমিটার/আওয়ার গতিতে ধাওয়া শুরু করলো। পুলিশ ধাওয়া করার আগেই চোর কত দূরত্ব অতিক্রম করবে? আচ্ছা, ধাওয়া করার আগে নয়, ধরে ফেলার আগে। এটা হবে ধরে ফেলার আগে। ধরে ফেলার আগে। ঠিক আছে। পুলিশ ধরে ফেলার আগে চোর কত দূরত্ব অতিক্রম করবে? এইটা হচ্ছে আমার কাছে কোশ্চেন আছে। ঠিক আছে। তাহলে প্রথমে তো 200 মিটার তো এগিয়ে রয়েছে চোর। তারপরে চোর যাচ্ছে এতটা, তখন পুলিশ গিয়ে যদি ধরতে চায়, তাহলে পুলিশকেও একটা সার্টেন টাইমের পরে এই পয়েন্টে পৌঁছাতে হবে। এই মুহূর্তে চোরের গতিবেগ কত দেওয়া আছে? তোমার 16 কিলোমিটার দেওয়া আছে। পুলিশের কত দেওয়া আছে? 20। 20 কিলোমিটার দেওয়া আছে। তাতে এদের দুজনের মধ্যে অনুপাত কত হয়? 4×4 = 16, 4×5 = 20, 5:4। তাহলে 5 হচ্ছে 4 হচ্ছে তোমার হচ্ছে দুজনের অনুপাত দেওয়া আছে। এবার এটা কিন্তু তোমার হচ্ছে স্পিডের অনুপাত দেওয়া আছে। আর আমার কাছে এইটা কি দেওয়া আছে? এইটা দেওয়া আছে, দেখো আমার কতটা ডিস্টেন্স প্রথমে দেওয়া আছে, দেখো 200 মিটার, কিন্তু আমার কাছে কিন্তু ডিস্টেন্সটা দিয়ে দিয়েছে 200 মিটার। আমাকে বলেছে যে কত, হুম, পুলিশ, হ্যাঁ, ধরে ফেলার আগে চোর কতটা দূরত্ব অতিক্রম করবে। তাহলে দেখো 5 - 4 মানে কত হচ্ছে? 1। 1 মানে হচ্ছে তোমার 200। ঠিক আছে। আর তাহলে তোমার 4 মানে কত হচ্ছে? 4। 4 মানে হয়ে যাচ্ছে তোমার 800। তাহলে অপশন হলো সি, কারণ এখানটায় 4 আছে না। তোর তাহলে কতটা ডিস্টেন্স যাচ্ছে? বুঝতে পেরেছো অঙ্কটা? একদম কিছু নেই এই অঙ্কটাতে, খুব বেসিক ছিল। চলো তাহলে নেক্সট প্রবলেমে যাওয়া যাক। দেখো, কেউ যদি বুঝতে না পারো জিজ্ঞাসা করবে। তোমাদের কি কারোর অসুবিধা হচ্ছে? হ্যালো, শুভজিৎ ভাই, বুঝতে পারছো? হ্যাঁ, পিন্টু ভাই বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর রোহিত ভাইয়ের কি অসুবিধা হচ্ছে কোনো? হ্যাঁ, অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করে নেবে, ঠিক আছে? কারণ এগুলো মোটামুটি আগের দিনে করা হয়েছে, তো সেই জন্য আমি আর বেশি ডিটেলসে যাচ্ছি না, একেবারে শুধু ফর্মুলা ফেলে বেরিয়ে যাচ্ছে। বলছে একজন হুম 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 হুম। আচ্ছা, বলছে একটি চোর একটি দোকান থেকে, হ্যাঁ, তোমার 8:15 PM গয়না চুরি করলো এবং 60 কিলোমিটার/আওয়ার গতিতে বাইক নিয়ে চলে গেল। পুলিশ হচ্ছে 8:30 PM খবর পায়। তাহলে যদি পুলিশ 9টা PM চোরটাকে ধরতে চায়, তাহলে পুলিশের গাড়ির সর্বনিম্ন গতি কত হবে? একদম সিম্পল ভাবে ভাবো। তাহলে পুলিশ জানতে পেরেছে কটা? 8:30-এ। চোর যাওয়া শুরু করেছে কটায়? স্টার্ট করেছে কত? 8:15-তে। তাহলে এই 15 মিনিটের মধ্যে চোর কতটা গিয়েছে? দেখো, 60 মিনিটে যদি 60 কিলোমিটার যায়, তাহলে 15 মিনিটে চোর কতটা গিয়েছে? 15 মিনিটে চোর 15 কিলোমিটার অটোমেটিক চলেই গিয়েছে। তাহলে 15 কিলোমিটার কিন্তু চোর হচ্ছে এগিয়ে আছে। কারণ এখানটায় দেখো গতি দেওয়া আছে না, 60 কিলোমিটার/আওয়ার, মানে কি 60 মিনিটে তোমার যাচ্ছে হচ্ছে 60 কিলোমিটার। তাহলে আমি জিজ্ঞাসা করছি 15 মিনিট যেহেতু এগিয়ে আছে, তাহলে 15 মিনিটে কতটা যাচ্ছে? 15 কিলোমিটার। ওকে। তাহলে চোর কিন্তু 15 কিলোমিটার এগিয়ে আসছে। এইবার বলছে, যদি চোরটাকে, এই যে এইখানটায় চোরটা এখানে পৌঁছেছে, এখানটায়ও তোমার হচ্ছে পুলিশটা আবার এখানটায় পৌঁছেছে। এই এখন কটা বাজে? এখন কিন্তু 9টা বাজে। এই মুহূর্তে তাহলে আমার কাছে 9টা বাজে। ঠিক আছে। তাহলে আমাকে বলেছে পুলিশের গাড়ির সর্বনিম্ন গতি কত হবে। আর এখান থেকে আমরা তাহলে কি করে বের করতে পারবো? এখান থেকে আমরা তাহলে কি করে বের করতে পারবো? আমাকে বের করতে হবে এইটা, যে
তোমার হচ্ছে ধরে নাও কোথায় গিয়েছিল, চোরের হচ্ছে গতিবেগ কত, 60। তুমি তো জানো না পুলিশের গতিবেগ কত হতে হবে। তা তুমি একটু এটা ভেবে বলো যে চোর এই যে নটা, মানে এখানটায় তো এই মুহূর্তে কত, 9টা 30। তাহলে বলো এইখানটা এর মধ্যে ডিফারেন্স কত, 30 মিনিট। তাহলে চোর অ্যাকচুয়ালি 30 মিনিটে কতটা যাচ্ছে বলো তো, 30 মিনিটে যাচ্ছে দেখো 30 কিলোমিটার। এবার সেইটাকেই 30 কিলোমিটার যাচ্ছে না। আবার কে জয়েন হচ্ছে দেখা যাক। যা, চলো। তাহলে 30 মিনিট তোমার 30 কিলোমিটার যাচ্ছে, তাহলে পুলিশটাকে কত 30 কিলোমিটার যেতে হবে। হ্যালো, পুলিশটাকে তাহলে কত কিলোমিটার যেতে হবে, এই 30 কিলোমিটার তো যেতেই হবে, আবার 15 কিলোমিটার চোরটা যেহেতু এগিয়েছিল, পুলিশকে কিন্তু যেতে হবে 15 + 30 মানে 45 কিলোমিটার। কিন্তু ওর হাতে কত টাইম আছে, 30 মিনিট টাইম আছে। আর আমাকে কি চেয়েছে, আমাকে সর্বনিম্ন গতি, স্পিড মানে কি, স্পিড মানে কতটা ডিস্টেন্স, ডিস্টেন্স বাই টাইম, মানে D/T। তাহলে এখানটায় কত হচ্ছে 45 বাই, আমার টাইম হচ্ছে 30 মিনিটস, 30 মিনিটসটাকে আমাকে তোমার হচ্ছে ঘন্টায় রূপান্তর করলে কত হয়, হাফ ঘন্টা। তাহলে এই দুইটা উপরে গুণ হয়ে যাবে, তাহলে 45 × 2, তাহলে হয়ে গেল 90 কিলোমিটার/আওয়ার বেগে কিন্তু আমাকে যেতে হবে পুলিশটাকে। সবাই বুঝতে পেরেছো? ওকে। হুম হুম হুম, ঠিক আছে তাহলে। আচ্ছা, ওই এসছে তো, হুম। এইবার দেখো, okay, এক সেকেন্ড, ঠিক আছে তাহলে এটা 90 হবে অ্যান্সার, তাহলে অপশন হলো ডি। আর হচ্ছে তোমার, হুম, আরেকটা ভাবে এটাকে করা যায়, আমি সেটা একটু ভাবছিলাম, এটা আরেকটা প্রসেস আছে, এটা মেথড 1 হয়ে গেল, মেথড 2টা একবার দেখে নাও, যেটা হচ্ছে আমরা করেছিলাম। আমাদের দেখো এখানটায় ধরো এইটার হচ্ছে পুলিশের গতিটা হচ্ছে এক্স, ঠিক আছে, পুলিশের গতিটা হচ্ছে এক্স। তাহলে স্পিড মানে কি বলেছি এক্ষুনি, স্পিড মানে বলেছি হচ্ছে তোমার এখানটায় কতটা ডিস্টেন্স তোমার গ্যাপ আছে, ডিস্টেন্সের গ্যাপ আছে দেখো 15 কিলোমিটার। এই গ্যাপটাকে পূরণ করতে গেলে আমার পুলিশের হাতে কতটা টাইম আছে, পুলিশের হাতে টাইম আছে দেখো তোমার কত, হাফ আওয়ার্স, মানে 30 মিনিট দেখো, কারণ 8টা 30 থেকে শুরু করে 9টায় ধরতে যায়, তাহলে হাফ আওয়ার্স তোমার কাছে টাইম আছে। তাহলে x - 60 হয়ে গেল দেখো 30, 15/হাফ মানে হচ্ছে এটা দেখো 30 হবে ক্যালকুলেট করলে। আর এখান থেকে দেখো এক্স এর ভ্যালু তোমার তাহলে কি চলে আসছে, 60টাকে ওই পারে নিয়ে গিয়ে যোগ করো, তাহলে হয়ে যাচ্ছে তোমার 90। এইভাবেও কিন্তু তোমরা কিন্তু ভাবতে পারো ম্যাথসটাকে, ঠিক আছে। দুটো প্রসেস তাহলে বলে দিলাম। মানে যখনই এরকম গ্যাপের ডিস্টেন্সটা দেওয়া থাকবে না, তখন টোটাল যে টাইমটা দিয়ে ভাগ করে দিলে এইটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার স্পিডের মধ্যে তোমার হচ্ছে দুটো স্পিডের হচ্ছে রিলেটিভ স্পিডটাকে দেয়। যেহেতু এটা একই দিকে যাচ্ছে সেই জন্য দেখো এটা রিলেটিভ স্পিড হচ্ছে x - 60 হচ্ছে। চলো পরের ম্যাথসটা করা যাক। কি বলেছে, একজন পুলিশ 300 মিটার দূর থেকে অন্য একটা চোরকে দেখতে পান। তাহলে চোর এখন কোথায় আছে, চোর হচ্ছে 300 মিটার দূরে আছে, পুলিশ তো এখানটায় আছে, চোর হচ্ছে আমার 300 মিটার দূরে আছে এখানটাতে। কি বলেছে, হুম, এবার চোর দৌড়ানো শুরু করে, পুলিশ তাকে ধাওয়া করে। বলছে চোর এবং পুলিশের গতি তোমার দেওয়া আছে, তোমার এইটা হচ্ছে তোমার দেওয়া আছে, চোরেরটা হচ্ছে 10 দেওয়া আছে, পুলিশের তোমার দেওয়া আছে, হ্যাঁ 12 দেওয়া আছে। হুম, এবার বলছে 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে, ঠিক আছে। আরে এটা তো আর কোনো ব্যাপারই না, 6 মিনিট পর দূরত্ব কত হবে, এটা তো কোনো ব্যাপারই না। দেখো, সিম্পল জিনিস, 6 মিনিট মানে আগে বের করে নাও ঘন্টাতে কত হচ্ছে, 6 মিনিট মানে ঘন্টাতে হচ্ছে তোমার 1/10 আওয়ার, ঠিক আছে। তাহলে বলো, সিম্পল, 6 মিনিটে, 6 মিনিটে চোর কতটা যাবে আরো, চোর যাবে 10 × 1/10 আওয়ার, সরি 1/10 কিলোমিটার, তাহলে হচ্ছে তোমার 1 কিলোমিটার। আর পুলিশ কতটা যাবে, 12 × 1/10
কিলোমিটার, মানে হচ্ছে 1.2 কিলোমিটার। আর চোর আগে কতটা চলে গিয়েছিল? 300 মিটার। তাহলে চোর টোটাল কতটা গিয়েছে বলো? চোর তাহলে টোটাল গিয়েছে 1 + 300, মানে 0.3, মানে হচ্ছে 1.3 কিলোমিটার। আর যেটা পুলিশ কতটা গিয়েছে এই মুহূর্তে? পুলিশ গিয়েছে দেখো 1.2, মানে তোমার হচ্ছে 0.1 কিলোমিটার। 0.1 কিলোমিটার মানে কত? 100। বুঝতে পেরেছো সবাই? হ্যালো, 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 হ্যালো। ওকে, 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 ওকে। চলো তাহলে নেক্সট প্রবলেমে যাওয়া যাক। হ্যাঁ, বলো। হ্যাঁ, হ্যাঁ, আমি তো জয়েন করিয়ে দেবো, যারা জয়েন হতে চাইবে জয়েন করিয়ে দিচ্ছি। হুম। এইবার এই অঙ্কটা গুলো, এই অঙ্কগুলো একবার দেখো। এই অঙ্কগুলো একটু হচ্ছে একটু আলাদা স্টাইল, যেটা হচ্ছে আমরা এখনো অবধি করিনি। ঠিক আছে? আগের এটা, এটার কথা বলছো ভাই? বুঝতে পেরেছো? দেখো এটা। হ্যাঁ, হ্যাঁ, কারণ আমার কাছে কি আছে, কিলোমিটার/আওয়ার আছে না, আমাকে 6 মিনিট আছে, তাহলে আমি ওটাকে আওয়ারে ফার্স্টে কনভার্ট করেছি। তাহলে আমি একেবারে ডিস্টেন্স গুলো পেয়ে যাব। এটা ডিস্টেন্স ফর চোর, আর এটা ডিস্টেন্স ফর পুলিশ ধরো। আর চোর যেহেতু আগে তোমার আরো 300 মিটার কভার করে রেখেছিল, তাহলে সেই জন্য এটা 1.3 হলো। আর পুলিশ টোটাল কতটা করছে? ও শুধু 1.2, তাহলে 1.1 কিলোমিটার। তাহলে আমার টোটাল গ্যাপ হচ্ছে, তাহলে গ্যাপটা তাহলে 0.1 কিলোমিটার, মানে অ্যাকচুয়ালি 100 মিটার। এগুলো সব মিটারে আছে। ওকে, তাহলে পরের প্রবলেমটা দেখো। এই প্রবলেমটা হচ্ছে একটু তোমাকে আমি বলে দিচ্ছি ব্যাপারটা কিভাবে করতে হচ্ছে। এই প্রবলেমটা একটু নতুন ধরনের প্রবলেম, যেটা হচ্ছে আমরা এখন অবধি করিনি। আমাকে বলেছে বিনা ও কমলেশ দিল্লির দুটি আলাদা জায়গায় ছিলেন। তারা একটি সমস্যার সমাধানের জন্য মিটিং পয়েন্ট নির্ধারণ করলেন। বলছে বিনা সকাল 8টায় এ স্থান থেকে, দুটো স্থান আছে, এ একটা স্থান আছে আর এখানটায় বি একটা স্থান আছে। ওকে, বিনা তাহলে রওনা দিচ্ছে সকাল 8টায়। ওকে, আর পৌঁছাচ্ছে কত? বি পজিশনে আমাকে পৌঁছাচ্ছে হচ্ছে তোমার, এটা ধরো বিনা, এই জায়গাটা হচ্ছে বিনা লিখছি এটা। তাহলে আচ্ছা, বিনা নয়, আমরা বাঙালি তো বিনা বিনা বলছি, বাট বিনা। ওকে, পৌঁছাচ্ছে কত দেখো? 4টেতে, বিকাল 4টেই পৌঁছাচ্ছে। তাহলে এর টোটাল কত ঘন্টা লাগছে? 8 থেকে 12 মানে 4 ঘন্টা, 12 থেকে 4 আবার 4 ঘন্টা, টোটাল 8 আওয়ার্স এর টাইম লাগছে। আবার তোমার যখন কি বলছে, তোমার এবারে কি বলছে? কমলেশ, হ্যাঁ, হুম, কর্মেশ, কর্মেশ যখন আসছে বি থেকে, তোমার হচ্ছে 2 ঘন্টা পরে স্টার্ট করছে, মানে এ 10টায় স্টার্ট করছে বেসিক্যালি। আর পৌঁছাচ্ছে কটায়? এতে পৌঁছাচ্ছে কটায় কমলেশ? এতে পৌঁছাচ্ছে হচ্ছে তোমার বিকেল 5টাতে। তাহলে এটা হচ্ছে কর্মেশ, কর্মেশ। ওকে, তাহলে এর কতটা টাইম লাগছে দেখো, এটা দেখো 7 আওয়ার্স টাইম লাগছে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাকে বলে দেওয়া আছে। এবার আমাকে জিজ্ঞাসা করছে তাহলে এরা কতক্ষণ পরে মিট করবে, বা কটা বেজে এরা হচ্ছে দুজনে মিট করবে। আমাদের এতদিনে যা কিছু ছিল, এতদিনে গতিগুলো যদি দেওয়া থাকতো আমরা করে ফেলতে পারতাম, কারণ রিলেটিভ তোমার ভেলোসিটি ফাইন্ড করে করে ফেলতে পারতাম। আমাদের সেম কাজ এখানেই করব, কিন্তু একটু অন্যভাবে, জাস্ট ঘুরিয়ে কান ধরার মতো ব্যাপার। আমি ধরে নাও তোমার পুরো ডিস্টেন্সটা ডি, এ থেকে বি তো ফিক্সড ডিস্টেন্স। তাহলে বিনার স্পিড কত বলো তো? স্পিড অফ ভিনা কত হচ্ছে? তোমার D/8। আর স্পিড অফ কমলেশ কত হচ্ছে? কমলেশ নয়, কর্মেশ। কর্মেশের স্পিড কত হচ্ছে? D/7। দুজনের স্পিড হয়ে গেছে। এইবারে হচ্ছে ব্যাপার হচ্ছে কি, যেহেতু আমি বলেছিলাম এ 8টায় স্টার্ট করছে আর এ হচ্ছে 10টায় স্টার্ট করছে, তাহলে কিন্তু আমাকে টাইম দুটোকে আগে ইকুয়াল করতে হবে। ধরো আমি টাইম দুটোকে ইকুয়াল করার জন্য 8টাকে আমি 10-এ নিয়ে যাচ্ছি। তাহলে এ 10টাতে কতটা পরিমাণ গিয়েছে বলো তো? 2 ঘন্টার মতো এ চলেছে। যেহেতু এর স্পিড হচ্ছে D/8, তাহলে 2 ঘন্টাতে এ কত যাবে? 2 ঘন্টাতে যাবে
2 × d/8, তাহলে তোমার যাচ্ছে হচ্ছে d/4 হচ্ছে যাচ্ছে টোটাল। তাহলে এ এই মুহূর্তে আছে এই পজিশনে, এই মুহূর্তে তোমার বিনা আছে এই পজিশনে, ওকে, আর কমরেস আছে হচ্ছে এই পজিশনে। দুজনেই কিন্তু 10টা, এখন কিন্তু 10টা বাজে দুজনের মধ্যে, ঠিক আছে। এখন তাহলে ডিস্টেন্সের এই গ্যাপটা কত হচ্ছে ভেবে বলো দেখি গ্যাপটা। দেখো d - d/4 হচ্ছে, তাহলে হচ্ছে 3d/4 হচ্ছে দুজনের মধ্যে টোটাল গ্যাপটা। তাহলে আমাদের কি বলেছে কখন তাহলে দেখা করবে? তাহলে আমার টাইমটা কি বলেছিলাম? টাইম বলেছিলাম ডিস্টেন্স বাই স্পিড। আর এখানটায় স্পিড মানে কি? রিলেটিভ স্পিড, যেহেতু দুজন দুদিকের দিকে আসছে। তাহলে ডিস্টেন্স কতটা বাকি আছে আর? 3d/4। আর দুজনের রিলেটিভ স্পিড কত আছে? আচ্ছা, এটা একটু স্পেস নিয়ে লিখি। তাহলে এখানটায় হচ্ছে তোমার, এটা কেটে দিই, হ্যাঁ। তাহলে হচ্ছে তোমার কি, হ্যাঁ, টাইম কি বললাম যে ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? 3d/4 এই মুহূর্তে আমার কাছে বাকি আছে টোটাল। আর তো দুজনের রিলেটিভ স্পিড কত বলেছি? d/8 প্লাস d/7। দেখো এইটাও স্মল ডি, ওকে। এই যে যেহেতু এইখান থেকে ডিডি কেটে যাবে, এই যে এই ডিডি, এই তিনটে ডি কেটে যাবে একসাথে, উপরের ডি আর নিচে যেহেতু দুটো ডি যোগে আছে, একটা ডি বেরিয়ে এসে কেটে যাবে একসাথে। তাহলে তোমার এটা ক্যালকুলেশনে কি হবে? তোমার এটা ক্যালকুলেশন হবে 3/4/7 প্লাস 8-এ 15/27-56। তাহলে এটার ক্যালকুলেশন যদি করো, দেখো 3-4 ইন্টু 56/15, তাহলে 5-3-15, 4-1-4, 4-4-16, তাহলে 14/5, মানে হচ্ছে 5 × 2 = 10 ঘন্টা, সরি 5 × 2 = 2 আওয়ার্স অ্যান্ড 4/5, 2 মানে 2 and 4/5। আর 4 তাহলে আমাকে বলো 10টা থেকে যেহেতু শুরু করেছে, 10টার সাথে 2 যোগ করলে কত হয়? 12 হয়। তাহলে একটাই অপশন আছে, এটাই হবে। আর 4.5 মানে দেখো 48ই হবে। কেন? 4/5 ইন্টু কিছু নেই 60 করে দাও, তাহলে তোমার হচ্ছে কত হচ্ছে এটা? 12×5 = 60, তাহলে 12×4 = 48। তাহলে দেখো 12টা 48 হচ্ছে। বুঝতে পেরেছো ক্যালকুলেশনটা? বলে দিচ্ছি, আরেকবার বলে দিচ্ছি, একদম সুন্দরভাবে বলে দিচ্ছি আরেকবার। আমার প্রথমে টোটাল ডিস্টেন্সটা ধরে নাও ডি, আমার কাছে তো কিছুই দেওয়া নেই না, আমার ডিস্টেন্সটা ধরে নাও ডি, ওকে। এই মুহূর্তে আমার বিনা এখানটাইতে আমাকে 8টার সময় এখান থেকে স্টার্ট করছে, বিনার পুরো ডিস্টেন্সটা কভার করতে আমার টাইম লাগছে 8 ঘন্টা, ওকে। আর কর্মে স্টার্ট করছে 10টাতে, এ 8টাতে স্টার্ট করছে, এ 10টাতে স্টার্ট করছে, কর্মেসের টাইম লাগছে কিন্তু 7 ঘন্টা, ঠিক আছে। তাহলে আমি কর্মেসের, এটা তো টাইম লাগছে, আমি স্পিডটা বের করে নিই। স্পিড অফ কর্মেস কি বলছি? তোমার ডিস্টেন্স বাই টাইম। আর স্পিড অফ বিনা কি বলছি? ডিস্টেন্স মানে ডি বাই টাইম হচ্ছে তোমার 8, ঠিক আছে। তাহলে এই দুজনের আগে রিলেটিভ স্পিড তাহলে কত হচ্ছে আগে সেইটা বের করে নাও। রিলেটিভ স্পিড হচ্ছে d/8 প্লাস d/7। দেখো এইটা ক্যালকুলেশন করে দেখো, নিচে আসছে 56, 27-56, ওটা হচ্ছে 7d প্লাস 8d, তাহলে হয়ে যাচ্ছে হচ্ছে 15d/56। এটা হচ্ছে রিলেটিভ স্পিড হচ্ছে দুজনের এইটা। এইবার যখন দুজনের স্পিড তুমি জানো এইটা, কিন্তু যেহেতু দুজনে আলাদা টাইমে স্টার্ট করছে, আমরা কি করি টাইমটাকে দুটোকে একই করার জন্য আমি ধরলাম যে তোমার হচ্ছে বিনার 10টার সময় এই মুহূর্তে এইখানটায় আছে, তাহলে বিনা কতটা ডিস্টেন্স কভার করেছে? যেহেতু 2 ঘন্টা ও চলে এসছে, তাহলে তাহলে ডিস্টেন্স কতটা কভার করেছে? 2 ইন্টু স্পিড, স্পিড কত আছে? d/8, মানে d/4 ডিস্টেন্স ও কভার করে ফেলেছে বিনা। তাহলে বাকি ডিস্টেন্স কতটা আছে? বাকি ডিস্টেন্স আছে দেখো d মাইনাস d/4, মানে এটা ক্যালকুলেট করে দেখো 3d/4 আসছে, ঠিক আছে। এটা হচ্ছে 3d/4 আসছে। তাহলে এইটা হয়ে গেল। তাহলে আমার কাছে ডিস্টেন্স আমি পেয়ে গেলাম, টোটাল ডিস্টেন্স। আমার টোটাল স্পিড, রিলেটিভ স্পিডও আছে। তাহলে আমার কোন টাইমে এরা মিট করবে? টাইমের মিট করার ফর্মুলা কি ছিল? d বাই স্পিড, স্পিডটা মানে রিলেটিভ স্পিড বেসিক্যালি। তাহলে d কত আছে? 3d/4, আর রিলেটিভ স্পিড কত আছে? 15d/56।
তাহলে এইটাকে যদি লেখো তুমি, দেখো 3d/4 তো লাগলো, আর যেহেতু তলায় আবার একটা মানে আছে, ভগ্নাংশ আছে, তাহলে ভগ্নাংশটাকে গুণের আকারে লিখলে উল্টে লেখা যায়, 56/15 ডি। তাহলে ডি কেটে গেল। এবার বাকিটা ক্যালকুলেশন করে দেখো, তোমার হয়ে যাচ্ছে হচ্ছে আহ হ্যাঁ, তোমার হচ্ছে হ্যাঁ, 5×3=15, 5 হচ্ছে এখানটায়, আর হচ্ছে 4×4 4×4=16, তাহলে 14/15 আসছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে হচ্ছে তোমার হ্যাঁ 2 hours and 48, হ্যাঁ 48 মিনিট। কিন্তু এরা কোথা থেকে আছে, এই মুহূর্তে কোথায় ছিল, 10টা থেকে। তাহলে 10টা থেকে, তাহলে এইটার পরে এরা দুজনে মিট করবে। তাহলে হচ্ছে তোমার 10 প্লাস 2 hours 45 এই 48 মিনিট, মানে হচ্ছে তোমার 12টা 48-এ এটা হচ্ছে দেখা করবে। এই জন্য দেখো অপশন মেরেছি 12টা 48। ঠিক আছে, তাহলে হ্যাঁ এই অঙ্কটা একটু মানে হ্যাঁ তোমাকে মানে বুঝতে হবে ব্যাপারটা। এই অঙ্কটা করো, একই ধরনের অঙ্ক কিন্তু এটা, এটা তাহলে করো দেখি। এটা করে উত্তরটা আমাকে তাড়াতাড়ি বলো। একই অঙ্ক না? তাড়াতাড়ি উত্তরটা বলো। তাড়াতাড়ি বলো উত্তর, এত লেট করছো কেন? হুম, কেউ কি করতে পেরেছো? নাহলে আমি বলে দিচ্ছি তাহলে। হুম, ঠিক আছে ভাই। চলো তাহলে, এই প্রবলেমটা একই প্রবলেম, তোমাকে একটু জাস্ট দেখেই বুঝতে পারবে। সকাল 11টা 45 বলছে ভাই, চলো চেক করে না যাক। সকাল 8টায় হচ্ছে থেকে রওনা করছে হচ্ছে রাত, আর দুপুর 2টোয় পৌঁছাচ্ছে, তাহলে 8টা থেকে 2টোর মধ্যে গ্যাপ কত হচ্ছে, 8টা থেকে 12টা হচ্ছে তোমার 4 ঘন্টা, 12টা থেকে 2টো হচ্ছে তোমার আবার 2 ঘন্টা, মানে টোটাল হচ্ছে রামের টোটাল টাইম লাগছে হচ্ছে 6 ঘন্টা। রামের জন্য টাইম লাগছে, তাহলে টাইম ফর রাম হচ্ছে আমার 6 ঘন্টা, 6 আওয়ার। আর এবার বলছে একই দিনে রাজু বিতে, কিন্তু 8টায় শুরু করছে, তাহলে কিন্তু আরেক আমাদের ঝামেলা নেই, আমাকে আগে পিছু পিছু করতে হবে না, যেহেতু 8টায় শুরু করছে এবং সন্ধ্যা 6টায় পৌঁছাচ্ছে, তাহলে বি ডি এর তোমার হচ্ছে এর টাইম কতটা লাগছে, 8টায় শুরু করলে এই পারে 4 ওই পারে 6, মানে 10 ঘন্টা। আর এটা রাজু, রাজু রাজুর লাগছে হচ্ছে তোমার 10 ঘন্টা। তাহলে বলো রামের স্পিড কত, স্পিড ফর রাম, স্পিড ফর রাম হচ্ছে তোমার D/6, স্পিড ফর রাজু কত, রাজু হচ্ছে তোমার D/10। আর আমাকে কি বলেছে, যে দুজনে কিন্তু সেম টাইমে হচ্ছে স্টার্ট করেছে, তাহলে আমার ডিস্টেন্সটা কেবলমাত্র স্মল ডি থাকবে। তাহলে এবার আমাকে বলেছে তারা কখন একে অপরের সাথে দেখা করবে। তাহলে আমি আগে রিলেটিভ স্পিডটা বের করে নিই, রিলেটিভ স্পিডটা কত হবে, D/6 প্লাস D/10। তাহলে হয়ে যাচ্ছে তোমার জাস্ট মাল্টিপ্লাই করে 60 করে দাও, তাহলে উপরে হচ্ছে 10D প্লাস 6D, মানে 16D/60। তাহলে হচ্ছে আমাকে কি করতে হবে, টাইম কোন টাইমে মিশবে, টাইমটা হচ্ছে আমার কাছে, আমরা কি জানি ডিস্টেন্স ডি দেওয়া আছে, আর হচ্ছে এখানটায় 16D, আর 60টা উপরে মাল্টিপ্লাই হয়ে যাবে, ডি কেটে দাও, আর এখানটায় 8/16 করো, তাহলে 15×4 = 60, 4×4 = 16, তাহলে 15/4 এলো তোমার টোটাল। তাহলে 15/4 আসলে 3×4 = 12, 13×14 = 15, মানে 3/4, 3/4 মানে হচ্ছে তোমার 15×3 = 45, মানে 3 hour আর 45 মিনিট। এবার এটা দুজনে যেহেতু 8টায় শুরু করেছিল, তাহলে 8 প্লাস 3 কত হয়, 11, তাহলে 11টা 45। যে ভাই বলেছে অ্যান্সার ঠিক বলেছে, থ্যাংক ইউ ভাই।
চলো তাহলে নেক্সট প্রবলেমটা করা যাক। টি 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 মানে হচ্ছে টাইম, মানে কি আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড। আমরা যেহেতু দুজন দুদিক থেকে আসছে একই মানে বিপরীত দিকে হচ্ছে, তাহলে এখানটায় স্পিড মানে কি রিলেটিভ স্পিড হবে। রিলেটিভ স্পিডের ভ্যালুটা হচ্ছে আমরা দেখো বের করে নিয়েছিলাম ওখানে, ওখানে কিছু একটা বের করেছিলাম, আই থিঙ্ক 16 d/60 ছিল এটা। আর আমার ডিস্টেন্স কতটা, ডিস্টেন্স তো ফিক্সড যেহেতু দুজনে সেম টাইমে স্টার্ট করছে, আটটাতে আটটাতে, তাহলে ডি, এখানটায় ডি মানে হচ্ছে স্মল ডি আর কি। তাহলে ডি, তাহলে আমি d/16 ছিল সেটা আমি উপরে জাস্ট মাল্টিপ্লাই করে দিয়েছি। তাহলে এখান থেকে দেখো এটা করলে উত্তরটা চলে আসবে, মানে ওটা কতটা কোন টাইম পরে ওরা হচ্ছে কানেক্ট করছে সেইটা। এবার যেহেতু আটটায় শুরু করেছিল, তুমি তার সাথে টিটা অ্যাড করে দাও, দেখো তোমার 11টা চলে আসছে, 11টা 45 যেটা আছে আর কি অ্যান্সার। বুঝতে পেরেছো ভাই? আচ্ছা ভাই চলো, চলো তাহলে নেক্সট প্রবলেম এটা হচ্ছে করা যাক যে এ বি যথাক্রমে এক্স থেকে ওয়াই এবং ওয়াই থেকে এক্স এ যাত্রা শুরু করেছিল একে অপরকে অতিক্রম করার পর। আচ্ছা, এই ধরনের প্রবলেমগুলো একটু করার ক্ষেত্রে একটা কয়েকটা ফর্মুলা আছে। কিরকম আমি একটু জাস্ট বলে দিই তোমাদেরকে। আমাকে মানে কি দেওয়া আছে আগে দেখো। আমার কাছে এখানটায় একটা এ পয়েন্ট দেওয়া আছে, একটা বি পয়েন্ট দেওয়া আছে, ওকে, একটা বি পয়েন্ট দেওয়া আছে এখানটায়, ওকে। আমার একটা হচ্ছে এটা টোটাল একটা ডিস্টেন্স দেওয়া আছে ডি, ওকে, টোটাল ডিস্টেন্সটা ধরো ডি। আমাকে কি বলে দেয় এখানটায়, আমাকে বলছে যে এ যখন একটা সার্টেন স্পিডে একটা পয়েন্টে পৌঁছায় আর বি যখন সেই একই টাইমে সেই পয়েন্টটাতে পৌঁছাচ্ছে, যেহেতু পৌঁছাচ্ছে, তারপরে কি বলছে যে তারপরে এইখান থেকে এইখানটায় পৌঁছাতে এর একটা টাইম দিয়ে দেবে, টি এ দেওয়া থাকবে। আর বি এ থেকে বি মানে এখান থেকে যে আসছে বি থেকে এতে যে আসছে তার একটা টাইম যদি দেওয়া থাকে টিবি, ওকে। তাহলে সেই সব ক্ষেত্রে হচ্ছে আমরা কিভাবে ক্যালকুলেট করি, সেই সব ক্ষেত্রে ক্যালকুলেট করার হচ্ছে কয়েকটা হচ্ছে ফর্মুলা আছে। এই ধরনের প্রবলেমগুলোর ক্ষেত্রে কয়েকটা ধরো ফর্মুলা আছে, ফর্মুলাগুলো আমি পরপর জাস্ট বলে দিচ্ছি। প্রথম ফর্মুলাটা হচ্ছে যদি আমাকে টোটাল টাইমটা বের করতে পারে, টোটাল টাইমটা কিছুই নয়, জাস্ট করবে কি স্কোয়ার রুট অফ টি এ ইন্টু স্কোয়ার রুট অফ টিবি, দুজনের জাস্ট টাইমের স্কোয়ার রুট নিয়ে নেবে, এটা টোটাল টাইম হলো, ঠিক আছে, টোটাল টাইম। নেক্সট যেটা আসছে, নেক্সট আসছে হচ্ছে দুজনের স্পিডের রেশিওটা আমরা কিভাবে বের করব। মানে স্পিড অফ এ ডিভাইডেড বাই স্পিড অফ বি, এটা ক্যালকুলেট করা হয় এইভাবে যে দুজনের টাইমের উল্টো রেশিওটা নিয়ে নাও, মানে টিবি বাই টি এ নিয়ে নাও, কিন্তু এদের স্কোয়ার রুটটা নাও, তাহলে এটা দিয়ে আমরা স্পিডের রেশিওটা নির্ণয় করতে পারি। আর 3 নম্বর যেটা দরকার, আমার টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স আর কিছুই নয়, তোমার এস এ ইন্টু টি এ হবে প্লাস এস বি ইন্টু টিবি হবে। মানে তোমার এর কতটা ডিস্টেন্স হচ্ছে আর বি এর কতটা ডিস্টেন্স হচ্ছে সেইটা জাস্ট সাম করে দিলে হচ্ছে আমি দুটোর হচ্ছে ইয়ে পেয়ে যাবো, টোটাল ডিস্টেন্সটা পেয়ে যাবো। তাহলে এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে হচ্ছে এই নেক্সট প্রবলেম হচ্ছে এইটা করতে হবে। দেখো এখানটায় কি বলেছে, দেখো এ বি যথাক্রমে এক্স, তাহলে এখানটায় দুটো পয়েন্ট দেওয়া আছে এক্স আর ওয়াই, এটা ওয়াই পয়েন্ট, এটা হচ্ছে এক্স। এ বলছে যা শুরু করেছে, এবার একে অপরকে অতিক্রম করার পর, মানে ধরো এটা হচ্ছে টোটাল, তো এ এই মুহূর্তে যা শুরু করে ধরো এইখানটায় এসছে, তখন ওয়াই ধরো এখানটায় এসছে, ঠিক আছে, ওয়াই হচ্ছে এটা হচ্ছে ওয়াই আসছে আর এ হচ্ছে এ যাচ্ছে, ঠিক আছে। এইবার বলছে অতিক্রম করার পর এ ও বি যথাক্রমে এত ঘন্টা ও এত ঘন্টা তাদের অবশিষ্ট যাত্রা সম্ভব করে, তাহলে এ বাকিটা যখন যাচ্ছে তখন তার কতটা টাইম লাগছে, এখানটায় টাইমটা দেওয়া আছে কত, টাইম ফর এ দেওয়া আছে হচ্ছে 6 and 1/8 আওয়ার্স। দাঁড়াও, কেউ একজন জয়েন হতে চাইছে, দেখি, 65। আর এই যে মিট হওয়ার পরে তোমার হচ্ছে বির কতটা টাইম লাগছে তোমার এক্স এ পৌঁছাতে, এটা কিন্তু বি যাচ্ছে এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে কিন্তু বি যাচ্ছে, তাহলে ই তোমার হচ্ছে টাইম লাগছে কতটা, 8 আওয়ার্স হচ্ছে টাইম লাগবে। তাহলে বলছে এর গতি যদি তোমার 32 কিলোমিটার হয় তাহলে বি এর গতি কত, আর তো কিছুই না, আমার কাছে দুটো গতি ভাগফল যদি আমরা কি জানি এস এ বাই এস বি মানে কত, রুট ওভার অফ জাস্ট উল্টে যায় টিভি বাই টি এ। কিন্তু আমার কাছে কোনটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, আমি সেই জন্য এটাকে জাস্ট, আচ্ছা তোমরা সিম্পল ভাবে করো,
তাহলেই হয়ে যাবে, বেকারে করে লাভ নেই। তাহলে দেখো এখন জয়েন হচ্ছে, চলো। তাহলে আমার কাছে দেখো এস এ এর স্পিড কত দেওয়া আছে, 32। আমাকে বের করতে হবে এস বি, স্পিড অফ বি। এইটা কত দেওয়া আছে, আমার টিবি কত দেওয়া আছে, 8 আওয়ার্স দেওয়া আছে। টিবির ভ্যালু 8 আওয়ার্স, আর এইটাকে আগে ক্যালকুলেট করে নাও জাস্ট। তাহলে 6 48 আর একে 49 হচ্ছে, 49/8 হচ্ছে। তাহলে 8/49/8 তুমি যখন লিখবে, তাহলে তলায় 49 লেখো, আর 8 উপরে মাল্টিপ্লাই হয়ে গেলে 8-এর সাথে মাল্টিপ্লাই। আর স্কোয়ার রুটের ভিতরে দুটো সংখ্যা থাকলে বাইরে সেটা একটা বেরোয়। আর যেহেতু 7 7 49, তাহলে বাইরে হচ্ছে একটা 7 বেরোবে। তাহলে বলো 8-এর সাথে কত মাল্টিপ্লাই করলে 32 হয়? 4 32। তাহলে এসটা কত হবে, 27, এই 4 7 28। বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ, কি বলছো? সূত্র ছাড়া? সূত্র ছাড়া এটা করতে গেলে ওকে, আমরা এই প্রবলেমটা করব, সূত্র ছাড়াই করব, লাস্টে করে দিচ্ছি, ঠিক আছে ভাই? কারণ একটু টাইম লেগে যাচ্ছে, যেহেতু আমি রেকর্ড করছি, তাহলে ওখানটা একটু বেশি টাইম লেগে যাচ্ছে। আমরা লাস্টে এটা বুঝিয়ে বুঝিয়ে বলে দিচ্ছি। চলো এই প্রবলেমটা করো তাহলে। বলেছে একই, দেখো একই রকমেরই মনে হচ্ছে আছে এটা। বলছে দুটি ট্রেন দিল্লি ও পাটনা থেকে যাত্রা শুরু করে এবং যথাক্রমে পাটনা ও দিল্লির দিকে যায়। হ্যাঁ, একে অপরকে অতিক্রম করার পরে তারা যথাক্রমে পাটনা থেকে দিল্লি পৌঁছাতে, আর তারা যথাক্রমে পাটনা এবং দিল্লি পৌঁছাতে, মানে যে প্রথম ট্রেন না, প্রথমটা দিল্লি থেকে পাটনাই যাচ্ছিল, তাহলে প্রথম ট্রেন, মানে ধরো T1 আমার কত দেওয়া আছে, T1 আছে হচ্ছে 4 hours 48 minutes, T1 দেওয়া আছে। T2 কতক্ষণ টাইম লাগছে, T2 সেকেন্ড ট্রেন যেটা, তার টাইম লাগছে হচ্ছে 3 hours 20 minutes। তাহলে আমাকে যদি দেওয়া থাকে যে দিল্লি থেকে যে ট্রেনটা শুরু করেছিল, দিল্লি থেকে টার্ন, না মানে এইটা, এইটা আমার কাছে দেওয়া, S1 আমার কাছে দেওয়া আছে 45। তাহলে অন্য ট্রেনটার গতি বের করতে বলেছে, মানে আমাকে বের করতে বলেছে অ্যাকচুয়ালি S2 এর ভ্যালুটা। আমি, দেখো আমি এখানে জাস্ট ফর সিম্পল ক্যালকুলেশনের পারপাস আমি S2/S1 করছি, তাহলে দেখো অনেকটা ইজি ক্যালকুলেশন হবে। S2/S1 যদি করো, তাহলে উল্টে কি হবে, তোমার উপরে T1/T2 হবে। উল্টে যায় আর কি, যেটা থাকে সেইটার উল্টো টাইমটা নি। হ্যাঁ, তাহলে এইখান থেকে তুমি তাহলে কত পেয়ে যাচ্ছ, এখান থেকে তোমার 4 ঘন্টা 48 মিনিট, মানে 4 + 48/60 পাচ্ছ। আর এখান থেকে পাচ্ছ 3 + 20/60। এটাকে দেখো ক্যালকুলেট করলে তোমার আসছে হচ্ছে ছয় আষ্টে, সরি 4 6 24, মানে 240 প্লাস তোমার 48 আছে, মানে 288। আর এখানটায় আসছে হচ্ছে 3 6 18 প্লাস 20, মানে 200। তাহলে এখানটায় দেখো তোমার T2 র জায়গায় ভ্যালু বসিয়ে দাও, T2 র জায়গায় 200 বসাও, উপরে তোমার বসাও হচ্ছে 288, T1 এর ভ্যালু 288। এটা বাই 60 হবে, বাই 60 দুটোর ক্ষেত্রে কিন্তু বাই 60 হবে। তাহলে 60 60 একচুয়ালি কেটে গিয়ে শুধু উপরের আর উপরের সংখ্যা দুটো বসবে। তাহলে 2 দিয়ে ভাগ করে দেখো, এটা হচ্ছে 100, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 144। আর 144 এর স্কোয়ার রুট কত হয়, 12। আর এইটার স্কোয়ার রুট কত হয়, 10। 10 মানে 100 স্কোয়ার রুট 10। আর S1টা যেহেতু আমার কাছে আছে 45, তাহলে আমি S1টা কি করব, তলা থেকে এই পারে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে 45 করে দাও। তাহলে 5 2 × 10, 5 × 9 = 45, 6 2 × 12, 6 × 54 হয়ে গেল আমার কাছে অ্যান্সার, 54 কিলোমিটার/আওয়ার। ওকে, চলো নেক্সট প্রবলেমটা কি বলেছে দেখো। ওকে, এখানটাতে একটা প্রিন্টিং মিস্টেক আছে, তা কি হবে। এই অঙ্কটা করো সবাই। কি বলেছে দেখো, একই দিনে এ ও বি যথাক্রমে স্থান এক্স এবং ওয়াই থেকে একে অপরের দিকে চলতে শুরু করেছে। এ এর গতি বি এর তুলনায়
20% বেশি, মানে বির যদি গতি 100 হয় তাহলে এর গতি হবে 120। ঠিক আছে, পথে দেখা করার পর এ ও বি যথাক্রমে ওয়াই ও এতে পৌঁছাতে পি ঘন্টা আর এত ঘন্টা টাইম নিচ্ছে। আচ্ছা, তাহলে এ কতটা টাইম নিচ্ছে এটা দেখো, এ কতটা টাইম নিচ্ছে। টাইম অফ এ নিচ্ছে হচ্ছে তোমার পি ঘন্টা, আর টাইম নিচ্ছে বি, বি কতটা টাইম নিচ্ছে হচ্ছে 7 and 1/5 আওয়ার্স। তাহলে এটাকে তুমি যদি, হ্যাঁ, 7 and 1/5 আওয়ার মানে তার সাথে 35 আর একে 36/5 আওয়ার্স টাইম নিচ্ছে ওকে এইটা। তাহলে আমাকে কি জিজ্ঞাসা করেছে, যে পি এর মান কত হচ্ছে আমাকে জিজ্ঞাসা করেছে। আমরা কি জানি যে এস এ বাই এস বি ইকুয়াল টু স্কোয়ার রুট অফ টি বি বাই টি এ, এটা জানি। তাহলে এগুলো জাস্ট, এইগুলোতে জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দাও। আমাকে এবার আমার কত বলেছিল যে এস বি এর চেয়ে হচ্ছে আমার স্পিডটা কত 20% বেশি, মানে 12 120/100 করো, মানে এটাকে তুমি জাস্ট কাটাকুটি করলে 12/10 রেখে দাও, ইকুয়াল টু তোমার হয়ে যাচ্ছে হচ্ছে টিবি এর মান কত হচ্ছে 36/5 ডিভাইডেড বাই পি। এইটাকে একটু সিম্পলিফাই করলে, তুমি একটু সিম্পলিফাই যদি করো দেখো হচ্ছে 36/5 পি আসছে। ঠিক আছে, 36/5 পি আসছে। তাহলে তোমার ভ্যালুটা দেখো, এবার ক্যালকুলেশনটা করো। এইবার দেখো, তোমাকে বোথ সাইডে স্কোয়ার রুট তুলতে গেলে কি করতে হয়, আমাকে স্কোয়ার করতে হয় না। স্কোয়ার যদি করো তাহলে তোমার চলে আসছে 36/5 পি ইকুয়াল টু 12 12 144/10, 10 9 100। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 5 পিটা এই পারে জাস্ট উপরে তুলে দাও, তাহলে 5 পি ইকুয়াল টু তোমার পেয়ে যাবে হচ্ছে 36 × 100/144। তাহলে 12 12 144, 12 3 36, 5 দিয়ে কাটলে 5 20 100, 3 4 12, 4 5 20, তাহলে হয়ে গেল 5, পি এর ভ্যালু হয়ে গেল আমার কাছে কিন্তু 5। ঠিক আছে, বুঝতে পেরেছো ক্যালকুলেশনটা? আর এটাকে যদি একদম সহজ ক্যালকুলেশন ভাবতে চাও, এই ধরো এত জটিলের মধ্যে যদি না গিয়ে তোমরা যদি ভাবতে চাও, এটাকে আরো একটু সহজেও ভাবা যেতে পারে। দেখো আমি বলে দিচ্ছি কিভাবে ভাববে। সিম্পল, আমার কাছে কি ছিল, 12/10 ছিল। আচ্ছা, 12/10টাকে আমি কি লিখতে পারি, 6/5 লিখতে পারি না? আর এখানটাই কত ছিল, উপরে হচ্ছে তোমার ছিল হচ্ছে 36/5 পি ছিল। তাহলে 36 স্কোয়ার, স্কোয়ার রুট অফ 36 কত 6, তাহলে আর তলায় তাহলে স্কোয়ার রুট অফ 5 থাকবে। এবার আমি কি বলেছিলাম, স্কোয়ার রুট অফ 5 পি, দুটো স্কোয়ার রুটের ভিতরে দুটো জিনিস থাকলে তবে সেটা বাইরে বেরোয়, যেহেতু এখানটায় 5 আছে তাহলে পিটার ভ্যালু অবশ্যই 5 হতে হবে, তাহলে 5 × 5-এর জন্য স্কোয়ার রুট থেকে একটা 5 বাইরে আসবে, তাহলে পির ভ্যালু এখান থেকে পেয়ে গেলে 5। এইভাবেও কিন্তু তোমরা ভাবতে পারো যদি এত ক্যালকুলেশনের মধ্যে না যেতে চাও। ঠিক আছে, চলো তাহলে নেক্সট প্রবলেমটাই যাওয়া যাক। দেখো এই প্রবলেমটা কি বলেছে। বলেছে একজন ব্যক্তি হাঁটতে হাঁটতে একটি স্থানে যেতে ও ফিরে আসতে 6 ঘন্টা সময় নেয়। এটা কি ভালো প্রবলেম, মানে সহজ প্রবলেম কিন্তু ভালো প্রবলেম। হেঁটে হেঁটে যেতে একটি স্থানে গিয়ে ফিরে আসতে, মানে হেঁটে গিয়ে প্রথমে গেল আবার ফিরে আসলো, টোটাল টাইম নিচ্ছে হচ্ছে 6 আওয়ার। এটা হচ্ছে হেঁটে যাচ্ছে, ঠিক আছে। তারপরে তিনি, হ্যাঁ তিনি বলছে যদি তিনি উভয় পথেই সাইকেলে যেতেন তাহলে 2 ঘন্টা বাঁচাতে পারতেন। তাহলে যদি সাইকেলে যায়, সাইকেলে গিয়ে আবার ফিরে আসলে তাহলে তার লাগছে হচ্ছে 4 আওয়ার। এটা হচ্ছে সাইকেলে যাচ্ছে, আর এটা হচ্ছে তোমার হচ্ছে হেঁটে যাচ্ছে, ওয়াক। ওকে, 4 আওয়ার্স লাগছে। এবার বলছে পুরো যাত্রার মোট দূরত্ব হচ্ছে 20 মাইলস, তাহলে বলো, ঠিক আছে 20 মাইলস, পুরো যাত্রাটা 20 মাইলস। যদি তিনি হেঁটে হেঁটে যান এবং সাইকেলে ফিরে আসেন তাহলে পুরো যাত্রার গড় গতি কত। আচ্ছা, যদি তাহলে পুরো যাত্রাটা কত, 20 ডিস্টেন্স, গতি মানে কি, স্পিড মানে কি আগে বলো, স্পিড মানে কি ডিস্টেন্স বাই টাইম। আমাকে তাহলে ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স কত, গিয়ে ফিরে আসছে তো টোটাল ডিস্টেন্স তাহলে হচ্ছে 20। এইবার বলেছে আমাকে টাইম কতটা লাগছে, তাহলে এইখানটায় দেখো ফিরতে কতটা টাইম লাগছে, দেখো ফিরতে কিন্তু দেখো যেতে আর আসতে ফিরতে টোটাল কিন্তু টাইম লাগছে 4, তাহলে শুধু ফিরতে টাইম লাগছে এখানটায় 2। আর এখানটায় যদি তখন যখন তোমার হচ্ছে হেঁটে যাচ্ছে, তাহলে হেঁটে গিয়ে যখন ফিরছে তখন কত টাইম লাগছে, 3।
তাহলে তোমার হচ্ছে 3+2, তাহলে হয়ে যাচ্ছে হচ্ছে 20/5, 4×5 = 20, 4, তো হচ্ছে আমার 4 মাইল। বুঝতে পেরেছো সবাই? এটা এটা সিম্পল, একদম বেসিক ছিল। চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। বলেছে একটি কুকুর প্রতি, হ্যাঁ, এই অঙ্কগুলো কিন্তু একটু তোমাকে হচ্ছে একটু জানতে হবে যে কিভাবে করতে হয়। এটা একটু আবার একটু নতুন ধরনের একটা অঙ্ক। বলছে একটি কুকুর প্রতি 6টি খরগোশের লাফের জন্য 5টি লাফ দেয়। মানে একটা খরগোশ যখন 6টা লাফ দেয়, এটা ধরো খরগোশ আছে, এটা হচ্ছে খরগোশ আছে, খরগোশ যখন যে টাইমে 6টা লাফ দেয়, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, সেই টাইমে কুকুর হচ্ছে লাফ দেয় মোট 5টা। ঠিক আছে, টাইমটা ফিক্সড, এমন নয় যে তোমার একই ডিস্টেন্স দূরত্ব অতিক্রম করবে। এটা কিন্তু কুকুর, এখানে কিন্তু টাইমটা ফিক্সড বলেছে, সেম টাইমে এইটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আর এখানটায় দেওয়া আছে যে তারাও একজন জয়েন হতে চাইছে, করলো, ওকে। এবার কি বলছে, কিন্তু কুকুরের 4টি লাফ খরগোশের 5টি লাফের সমান, মানে 4 × ডগ তোমার হচ্ছে 5 × খরগোশ। খরগোশের তোমার ইংলিশ টার্মটা কি? হ্যাঁ, হেরি, মানে এইচ। ঠিক আছে, তাহলে তুমি ভাবো একটা ডগ মানে কত হবে? 5/4/h, 5/4 হবে। এইবার এখানটাই দেখো, এখানটায় কি কি বলেছিল, এখানটাই বলে দিয়েছিল যে কুকুরের 5টা লাফ, খরগোশের হচ্ছে 6টা, মানে একই টাইমে খরগোশ যখন 6টা লাফ দেয়, কুকুর তখন 5টা লাফ দেয়। ঠিক আছে, তাহলে কুকুর যখন 5টা লাফ দিচ্ছে, খরগোশ তখন 6টা লাফ দিচ্ছে। এবার একটা, এখানটায় হচ্ছে, হ্যাঁ, একটা কুকুর তাহলে তোমার কটা খরগোশের সমান হচ্ছে? 5/4, তাহলে আমার 5টা কতটা সমান হবে? 5/4, 5 × 5/4, এটাকে সিম্পল ক্যালকুলেশন করো। 5, তাহলে এখানটায় যেহেতু 5/6 আছে, আর ইন্টু এটার সাথে উপরে 5/4 করা মানে আর কিছুই নয়, পুরোটার সাথে 4 করা হচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে তোমার হচ্ছে 5×5 = 25, 4×6 = 24, তাহলে 25/24, তাহলে 25:24 হবে হচ্ছে আমার। তাহলে নেক্সট প্রবলেমটা করে দেখো, এটাও একদম ইজিলি হয়ে যাবে, একটু ভেবে দেখো। বলেছে এর 8টি জাম্প, while বি জাম্প 6, তাহলে এ যখন 8টা যে 8 টাইমস জাম্প দিচ্ছে, তখন বি জাম্প দিচ্ছে কত? তাহলে হচ্ছে 8/6 হচ্ছে আমার টোটালটা। তাহলে বাট বলছে ডিস্টেন্স কভার্ড বাই এ ইজ 7 জাম্প, তাহলে 7 এর সাথে কতটা সমান হচ্ছে? 5 জাম্প অফ বি এর সাথে সমান হচ্ছে। তাহলে আমি এটা কত, এ হচ্ছে 5/7, এ হচ্ছে 5/7, তাহলে আমি এ হচ্ছে এখানটায় এর মান কত? 8, 8 এর সাথে আমি 5/7 মাল্টিপ্লাই করব, তাহলে হচ্ছে তোমার 5 × 8 = 40, বাই 6 × 7 = 42, তাহলে কাটলে দেখো 20 হচ্ছে, 2 × 21 হচ্ছে, 20:21 আছে, হ্যাঁ, সি হচ্ছে অপশন। নেক্সট প্রবলেমটা করো, এই প্রবলেমটা করো। এখানে কি বলেছে, তিনটি অসম, হ্যাঁ, এটাও খুব ভালো প্রবলেম। বলেছে তিনটি অসম দূরত্বের যাত্রায়, মানে আমার কাছে তিনটে ডিস্টেন্স দেওয়া আছে, কিন্তু ডিস্টেন্স গুলো সমান নয়, কিন্তু আলাদা আলাদা, কোনোটা বেশি কোনোটা কম। বলছে একটি গাড়ি প্রথম ল্যাপে 200 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে 4 ঘন্টায়, তাহলে এটা দূরত্ব কত আছে? 200 কিলোমিটার। আমার কাছে টাইম কত দেওয়া আছে? 4 ঘন্টা দেওয়া আছে টাইম, এটা আমি কিলোমিটার গুলো লিখছি, এখানটায় আওয়ার্স গুলো লিখছি, ওকে। এবার দ্বিতীয় ল্যাপে বলছে 162 কিলোমিটার যাচ্ছে, কিন্তু কততে যাচ্ছে? এত গতিতে যাচ্ছে, একটা ইয়ে দিয়ে দিয়েছে তোমার হচ্ছে বেগ দিয়ে দিয়েছে। এখানটায় তাহলে ডিস্টেন্স কত দিয়েছে? 162, কিন্তু বেগ দিয়ে দিয়েছে 15 মিটার/সেকেন্ড গতিতে। আচ্ছা, তাহলে আমি কতটা টাইম কতটা লাগছে সেইটা একটু বের করে নিই। এইটা হচ্ছে তোমার ডিস্টেন্স দেওয়া আছে, আর এখানটায় হচ্ছে আওয়ার্সে হচ্ছে টাইমটা দেওয়া আছে, ওকে। তাহলে টাইমটা এখানটায় 4 ঘন্টা লাগছিল, এখানটায় তাহলে কতটা লাগবে? 162 বাই তোমার হচ্ছে তুমি হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড যদি করো, তাহলে টাইম পাওয়া যায়। তাহলে ডিস্টেন্স বাই স্পিড কত হচ্ছে? 15, কিন্তু 15 মিটার/সেকেন্ড আছে, তাহলে এইটা হচ্ছে তোমাকে কিলোমিটারে নিয়ে যেতে গেলে কি করতে হয় আমাদের?
18/5 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। বুঝতে পেরেছো কি এটা? তাহলে 5×3 = 15, 3×6 = 18। তোমার এক সেকেন্ড, ঠিকঠাক করছি কি এটা? সরি 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 সরি, এটা হ্যাঁ আমি ওই জন্যই ভাবছি, নাহলে তো ফ্র্যাকশনে তো আসার কথা নয় এগুলো, নাহলে ক্যালকুলেশন হয়ে যাবে। হ্যাঁ, আমাদের কি আছে এখানটায়, এখানটায় উপরেরটা কিলোমিটার আছে, তলারটাই হচ্ছে আমার মিটার পার সেকেন্ড আছে, তো মিটার পার সেকেন্ড আছে। তাহলে অ্যাকচুয়ালি সেকেন্ড বাই এইটা, তাহলে তোমার হয়ে যাবে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে বেসিক্যালি। তাহলে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করলে 5×3 = 15 হচ্ছে। এটা কি 6 আর 7 8 9, হ্যাঁ 3 দিয়ে যাবে এটা। তাহলে 3 দিয়ে কাটলে 3×5 = 15, 3×4 = 12 54, আর 18, 3×54। তাহলে এখানটায় আমার কাছে কিন্তু টোটাল 3 ঘন্টা হচ্ছে টাইম লাগছে, এই ডিস্টেন্সটা। এবার তারপরে বলেছে গাড়ির তৃতীয় ল্যাপে বাকি দূরত্ব 4 ঘন্টায় অতিক্রম করে। তাহলে পুরো 4 ঘন্টায়, বাকিটা হচ্ছে তাহলে আমার 4 ঘন্টা লাগছে। তাহলে একটা 4 ঘন্টা, 3 ঘন্টা আর 4 ঘন্টা লাগছে, কিন্তু এখানটায় আমার কাছে কিন্তু এটা দিয়ে দেয়নি, এখানটায় দূরত্ব কত আমাকে দেয়নি, এক্স। এইবার বলেছে আমার গড় গতি যদি 50 কিলোমিটার হয়, তাহলে তৃতীয় ল্যাপের গাড়ির গতি কত ছিল। ঠিক আছে, তাহলে আমি তৃতীয় ল্যাপে আগে আমি জাস্ট এক্স এর ভ্যালুটা বের করে নিই, সেইটাকে 4 দিয়ে ভাগ করলে আমার হচ্ছে গতি পেয়ে যাব। তাহলে আগে বলো এই তিনটে যোগ করো, তাহলে টোটাল ডিস্টেন্স কত হচ্ছে? 200 প্লাস 162, মানে 362 প্লাস এক্স, 362 প্লাস এক্স। টোটাল টাইম কত হচ্ছে? টোটাল টাইম হচ্ছে 4×2 = 8 9 10 11 11। তাহলে টোটাল ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কি হয়? টাইম ইন্টু তোমার গড় গতিবেগ কত আছে 50, তাহলে টাইম ইন্টু স্পিড। তাহলে টাইম ইন্টু স্পিড যদি করো, তাহলে 11 × 50 করলে তোমার হয়ে যাচ্ছে 550। তাহলে এক্স এর মান কত হবে? 550 থেকে আমি 365টাকে বিয়োগ করে দেব, তাই তো? তাহলে 5 গেলে হবে 10, তাহলে 6 আর 1 কে হয়ে গেল। কি বলছো আরেকবার বলো? 362 হবে? আহ, মানে না, তুমি কোনটার কথা বলছো? আমি 550 থেকে 365 বিয়োগ করতে বলেছি। ও, 365 তো, সরি 365 নয়, 362, সরি 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 ভাই, আমি ভুল বুঝতে পারিনি। ঠিক আছে, হ্যাঁ 362 হবে, হ্যাঁ। তাহলে এখানটায় তোমার হয়ে যাচ্ছে, তোমার 8 হয়ে যাচ্ছে, তাহলে এখানটায় 6 আর 1 7 হয়ে যাচ্ছে, তাহলে এখানটায় আবার 8 হয়ে গেল, তাহলে এইখানটায় তোমার 3 আর 1 4 188 হচ্ছে তোমার। এ ঠিক করলাম তো যোগটা? 8 9 10 9 থাকে 1, 6 আর 1 7, হ্যাঁ, আর হ্যাঁ 8 7 15 5, হ্যাঁ ঠিক আছে 188 হয়েছে। এইবার তাহলে 188 যদি হয়, এবার আমি কি বলেছি তাহলে গতিটা কত হবে? এই ফোর, মানে এই পোর্শনে আমার গতিটা কত হবে? আমার ডিস্টেন্স কত আছে, এক্স এর ভ্যালু 188, আমার টোটাল টাইম কত আছে, টাইম হচ্ছে 4 ঘন্টা লেগেছিল, তাহলে আমার গতিটা হয়ে গেল এস 188/4। তাহলে তুমি যদি এটা দেখো 4 দিয়ে যাবে, 4 4 16 17 18, হ্যাঁ তোমার তারপরে কত হচ্ছে? 4 7 28, 47 আছে কি অপশানে? হ্যাঁ, অপশানে হচ্ছে। তারপরের অঙ্কটা দেখো, এইটা হচ্ছে ওই আগের দিনে যেহেতু ওই কেনন দিয়ে হচ্ছে করেছিল, সেই জন্য আমি হচ্ছে এই অঙ্কগুলো এনেছি। এখানটায় পরপর পরপর তিনটে হচ্ছে ওই কেননের অঙ্কগুলো আছে, এটা তোমরা জাস্ট একবার দেখলেই বুঝতে পেরে যাবে। এখানটায় আর কিছুই নয়, এখানটায় কি বলতো, একটাই ফর্মুলা হচ্ছে আমাদের লাগাবো এখানটাতে। তোমার হচ্ছে কি হয়, স্পিড অফ ট্রেনের স্পিড বাই স্পিড অফ সাউন্ড, ইকুয়াল টু হবে হচ্ছে দুটো টাইমের ডিফারেন্স, মানে ধরো T1 ডিফারেন্স T2 বাই তোমাকে নিতে হবে হচ্ছে T2। ঠিক আছে, এইটা হচ্ছে আমার কাছে ফর্মুলা, দুটো টাইমের ডিফারেন্স বাই T2 নিতে হবে। তাহলে এখানটায় দেখো, করে দেখো এটা কত হচ্ছে। এখানটায় জাস্ট তোমরা ফর্মুলা গুলো ফেলে দিলেই হয়ে যাবে। আমার কাছে কি কি দেওয়া আছে,
আমার কাছে দেখো এসটিটা যদি আমাকে ট্রেনের স্পিড বের করতে বলেছে, তাহলে এসটিটা বের করতে বলেছে, আমাকে টাইম দুটোর ডিফারেন্স কত বলেছে। টাইম দুটোর ডিফারেন্স কত দেওয়া আছে, একটা 12 মিনিট আর একটা হচ্ছে তোমার হচ্ছে 11, 11 মিনিট 40 সেকেন্ড। তাহলে টাইমের হচ্ছে হচ্ছে 20 সেকেন্ড, 20 সেকেন্ড হচ্ছে এটা। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যালো হ্যালো। আর পরেরটা কত আছে তোমার, তারপরে এইটা বাই আমি কি বলেছিলাম, টি টুর মান কত এখানে, 11 মিনিট 40 সেকেন্ড। তাহলে 11 মিনিট 40 সেকেন্ডটাকে তোমার এইরকম ভাবে লিখতে পারো হচ্ছে তো কত, এখানটা 20 সেকেন্ড আছে তো, 700 সেকেন্ড হচ্ছে না? ওকে, 700 সেকেন্ড ইন্টু এস সাউন্ড, তাহলে 330। 30-এর জন্য কেটে গেল, জিরো জিরো কেটে গেল, তাহলে হচ্ছে তোমার হয়ে গেল হচ্ছে কত, 33 × 66। এটা 700 সেকেন্ড হচ্ছে তো, 66, হ্যাঁ তোমার তো 700 সেকেন্ডই তো হচ্ছে। 66 বাই তোমার হয়ে যাচ্ছে 7। আচ্ছা, 66/7 এইটা কততে আসছে, এটা আসছে তোমার হচ্ছে হুম, এটা মিটার পার সেকেন্ডে আসছে, তাই তো? এবার মিটার পার সেকেন্ডে হচ্ছে আমাকে এতে করতে গেলে কি করতে হয়, কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয়? হ্যালো, তোমরা কি কেউ আছো কি আর? হ্যালো, ওকে ওকে, ঠিক আছে। তোমাকে তাহলে এখানটায় তো যেহেতু সবকটা ইন্টিজারে আছে, তো আমি কি ক্যালকুলেশন কোথাও ভুল করলাম? একবার ভেবে বলো দেখি তো। বলো তো, বলো ভাই। উম, 720 হলেও কি মিলবে? টি টুটা তো জেনারেলি তোমার হচ্ছে কম টাইম যেটা লাগে সেটা হতে হয়। হ্যাঁ, কি বলছো ভাই, বলো একবার। হ্যাঁ, সেই জন্যই তো বলছি, ওটা তো তোমার তো তাহলে মাল্টিপ্লাই করছি না ওটা। হ্যাঁ। হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে তোমার 34টা হবে রাইট অ্যান্সার, কিন্তু ইন্টিজারে তো আসার কথা, এই অঙ্কটা তো এলো না, দেখতে হবে তাহলে। জেনারেলি টি টুটা কি হয় বলো তো, টি টুটা যেটা কম টাইম সেইটা হয়। নেক্সট প্রবলেমটা করে দেখো দেখি এটা মিলছে কি। হচ্ছে একই স্থানে 6 মিনিটের ব্যবধানে দুটি বন্দুক দেখা হয়, একই জিনিস। জায়গাটির দিকে যদি এগিয়ে যাওয়া একজন ব্যক্তি লক্ষ্য করেন যে দুটি বন্দুকের আওয়াজ শোনার মধ্যে এত মিনিটের ব্যবধান রয়েছে, এবং তোমার হচ্ছে তোমার কি দেওয়া আছে, ধ্বনির গতি হচ্ছে দেওয়া আছে হচ্ছে এত, তোমার হচ্ছে 330, তাহলে ব্যক্তিটি কত জায়গাটিতে দিকে এগুচ্ছিল। তাহলে ব্যক্তিটির গতি, স্পিড অফ ব্যক্তি মানে ম্যান, আর স্পিড অফ ধ্বনি মানে সাউন্ড, ইকুয়াল টু আমি কি বলেছিলাম, T1 T2/T2। তাহলে এখানটায় T1/T2-র মধ্যে ব্যবধান কত হচ্ছে, এখানটায় 6 মিনিট আর এখানটায় তাহলে 8 সেকেন্ডের ব্যবধান হচ্ছে, 8 সেকেন্ড। আর হচ্ছে আমার 5 6 30, 300, 352, 352 তাই তো সেকেন্ড। আর তাহলে এখান থেকে আমি এস ম্যানটা কত পাবো, 8/352 ইন্টু এই সাউন্ডটা আমার কাছে দেওয়া আছে 330। 8 × 352, তাহলে 11 দিয়ে কাটলে এখানটায় 4 হচ্ছে, 11 দিয়ে কাটলে হচ্ছে তোমার হচ্ছে 30 হচ্ছে, তাই তো?
এইটা হচ্ছে তোমার কাছে কত আছে, মিটার পার সেকেন্ডে আছে নাকি? মিটার পার সেকেন্ডে আছে। তাহলে 18/5 দিয়ে মাল্টিপ্লাই করো। 5 6 30 হচ্ছে। এখানটায় 2 দিয়ে কাটলে 3 হচ্ছে, 2 থাকছে, 2 9 3 লং 27 হচ্ছে। আমার কাছে উত্তর হচ্ছে, হ্যাঁ, 27। তাহলে আগের অঙ্কটাতে হচ্ছে ওই অ্যাপ্রক্সিমেট করতে হবে, নতুন ওই অ্যাপ্রক্সিমেট করেই একটা ভ্যালু বের করতে হবে এখানটায়। কিন্তু জেনারেলি তো অ্যাপ্রক্সিমেশন ভ্যালু থাকে না। মানে এই অঙ্কটা তাহলে কেউ নিজের মতো করে বানিয়েছিল, সেই জন্য আর কি। যেহেতু তোমার কোনো জায়গায় আসেনি, আমি প্রবলেম তিনটে জাস্ট নেট থেকে তুলে তুলে দেখেছি যে এই ধরনের প্রবলেম কোথায় পাওয়া যায়, সেই জন্য এইরকম প্রবলেম জেনারেলি অ্যাপ্রক্সিমেশনে আসে না, পুরোপুরি ইন্টিজার ফরম্যাটেই উত্তর আসে। দেখো পরেরটা করে দেখো। আমার এখানটায় কি বলেছিলাম যে এখানটায় কি দেওয়া আছে, চলমান ট্রেন, তাহলে স্পিড অফ ট্রেন বাই স্পিড অফ সাউন্ড ইকুয়াল টু হবে হচ্ছে তোমার দুটোর মধ্যে ডিফারেন্স। একটা 9 মিনিট আছে আর এখানটা 48 সেকেন্ড মতো আছে, তাহলে হচ্ছে 12 সেকেন্ড বাই তোমার 8 হচ্ছে 6 8 48, 480, 480 আর তোমার হচ্ছে 40, তাহলে হচ্ছে 528, তাই তো? ঠিক আছে ভাই? তাহলে এস টি কত হচ্ছে, 12/528 ইন্টু তোমার 3, এটাও কি অ্যাপ্রক্সিমেশনে আসছে, ইন্টু 18/5 করে দাও। 12 × 2 = 24, 18 দিয়ে কি করে আসছে কি তোমার হচ্ছে 44, তো কি এটা কত দিয়ে যাচ্ছে গো, দেখো 11 দিয়ে কি এটা যাচ্ছে, 11 4 44, আর তোমার হচ্ছে 4, তো ওই পারে 6, হ্যাঁ, তাহলে 11 8 88 এই হয়ে যাচ্ছে, এটা 48 হচ্ছে। 11 × 48 হচ্ছে এটা হয়। আর 11 তোমার 30 হচ্ছে এইটা হবে। আবার 48 আছে তো। হুম। তাহলে হচ্ছে তুমি হচ্ছে কি করে ভাই তোমার হচ্ছে, না না, আমি 11 দিয়ে কাটছি ভাই। তাহলে 12 4 হচ্ছে 48। ঠিক আছে, 12 4 48 হচ্ছে। তাহলে তোমার এটা দিয়ে তুমি 4 দিয়ে যদি 2 হচ্ছে, এটা দিয়ে কাটলে হচ্ছে 15 হচ্ছে, এটা দিয়ে কেটে দিলে 9 হয়ে যাচ্ছে, 5 3 15, 3 লং 27 হচ্ছে আমার কাছে অ্যান্সার। তাহলে অপশন হচ্ছে B। চলো, এই অবধি হচ্ছে আজকে আমাদের ক্লাসটা কমপ্লিট হলো, এই কটাই অঙ্ক এনেছিলাম।